হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শুরু করব ত্রিকোণমিতির ত্রিকোণমিতিক অনুপাত। আমরা শুরু করব আজকে পুরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ফার্স্ট আমরা জানবো যে পুরক কোণ। প্রথম যেটা আমরা জানবো সেটা হচ্ছে পুরক কোণ। পুরক কোণটা কি? পুরক কোণটা হচ্ছে আমরা জানি যে কোনো দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, যে কোনো দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি বা এক সমকোণ হলে তাকে বলা হয় পুরক কোণ। একে অপরকেই বলা হয় পুরক কোণ। কি বললাম? যে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি বা এক সমকোণ হলে একটিকে অপরটির পুরক কোণ বলা হয়। তাহলে প্রথম আমরা জেনে গেলাম পুরক কোণ। আর আমরা জানি যে ত্রিকোণমিতিক অনুপাতটা কি? আমরা জানি যে একটা ত্রিভুজের বাহু দ্বারা যে বাহুর মধ্যে যে অনুপাতগুলো, সেই অনুপাতগুলো দিয়ে যে ত্রিকোণমিতিক যে টার্মগুলো পাওয়া যায়, যেমন সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, তাহলে এইগুলো হচ্ছে কি ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে আজকে আমরা জানবো হচ্ছে পুরক কোণ আর ত্রিকোণমিতিক অনুপাত এর মধ্যে সম্পর্ক। মানে ত্রিকোণমিতিক অনুপাতগুলো যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে সাইন যদি আমরা অ্যাঙ্গেল থিটা লিখি তাহলে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। তাহলে এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত। আর পুরক কোণ হচ্ছে যে দুটি কোণের সমষ্টি সমষ্টি 90 ডিগ্রি বা এক সমকোণ হলে একটিকে অপরটির পুরক কোণ বলে। পুরক কোণ বলে। তাহলে কি জানলাম? যে এখানে জানলাম যে ত্রিকোণমিতিক অনুপাতটা কি, আর দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি বা এক সমকোণ হলে একটিকে অপরটির পুরক কোণ বলে। তার মানে আমাদের যে চ্যাপ্টারের নাম পুরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, যে পুরক কোণ ও ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে যে সম্পর্ক, যে রিলেশন, এর সঙ্গে যে রিলেশন, সেই রিলেশনটাই হচ্ছে এই চ্যাপ্টারের নাম। তাহলে এখান থেকে আমরা এই দুটোর মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটা আমরা বের করব। তাহলে দেখো যে ফার্স্ট আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে রেখেছি, ড্র করে রেখেছি যে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই কোণটা কত হবে? 90 মাইনাস থিটা। কারণ আমরা জানি এবিসি একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে অপর দুটি কোণের সমষ্টি হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে একটা যদি থিটা হয়, তাহলে অপরটা কত হবে? 90 মাইনাস থিটা। তাহলে এখান থেকে দেখো যে আমরা ত্রিকোণমিতিক যে অনুপাতের যে ধারণাগুলো সেগুলো আমরা বের করব। এখানে দেখো যে ফার্স্ট আমরা যদি এই থিটার সাপেক্ষে যদি আমরা ত্রিকোণমিতিক মানগুলো যদি বের করি, তাহলে দেখো যে থিটার সাপেক্ষে এটা হয়ে গেল কি লম্ব, আর এটা হয়ে গেল ভূমি। তাহলে থিটার সাপেক্ষে কি পাচ্ছি? দেখো যে থিটার সাপেক্ষে বলতে পারছি এ বি সমান হচ্ছে লম্ব, বি সি সমান হচ্ছে ভূমি, আর এসি সমান বলতে পারছি অতিভুজ। এটা হয়ে গেল অতিভুজ। তাহলে লম্ব, ভূমি আর অতিভুজ পেয়ে গেলাম। তাহলে এবার দেখো যে এখান থেকে আমরা যে ত্রিকোণমিতিক যে মানগুলো সেগুলো আমরা নির্ণয় করব। তাহলে কি হচ্ছে যে সাইন ধরো থিটা বের করছি, সাইন থিটা।
তাহলে সাইন থিটা সমান আমরা কি জানি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব মানে কি এবি, তাহলে এবি বাই অতিভুজ মানে কি বিসি এসি। তাহলে সাইন পেয়ে গেলাম, এবার আমরা কস বের করছি। তাহলে কস থিটা, তাহলে কস থিটা সমান যদি বের করি তাহলে কস থিটা সমান কি জানি আমরা ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ মানে কি বিসি বাই এসি, এটা পেয়ে গেলাম। তাহলে এটা কি পেলাম যে থিটার সাপেক্ষে মানে কোণ সি এর সাপেক্ষে এটা পেলাম। এবার এই একই মান আমরা বের করব এই কোণের সাপেক্ষে। তাহলে এবার দেখো যে 90 মাইনাস থিটা এর সাপেক্ষে, তাহলে এর সাপেক্ষে যদি আমরা বের করি তাহলে এর সাপেক্ষে দেখো যে এর সাপেক্ষে লম্ব কে, তাহলে বিসি, তাহলে বিসি হয়ে গেল লম্ব, লম্ব আর কি হয়ে গেল এবি হয়ে গেল ভূমি, এবি হয়ে গেল ভূমি আর এসিটা কি অতিভুজ, এসি হচ্ছে অতিভুজ হয়ে গেল। এবার দেখো যে এখান থেকে যদি আবার আমরা সাইন বের করি যে সাইন, তাহলে এবার কত 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা এটা যদি বের করি তাহলে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে তাহলে সাইন সমান কি জানি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব মানে কি, তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব পেয়েছি কি বিসি, তাহলে বিসি লম্ব, তাহলে বিসি বাই কত পেলাম এসি অতিভুজ। তাহলে পেয়ে গেলাম যে 90 সাইন 90 মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু তাহলে কত বিসি বাই এসি। আবার দেখো যে cos, তাহলে কি বের করতে পারি যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা সমান আবার কি পাওয়া যাবে দেখো তো যে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি মানে কত এবি, তাহলে এবি বাই এসি। তাহলে ত্রিভুজ দেখো আমাদের একটাই ত্রিভুজ ছিল এবিসি, ত্রিভুজ ছিল এবিসি, ত্রিভুজের ক্ষেত্রেও এই মানগুলো পেলাম আর এবিসি ত্রিভুজের ক্ষেত্রেও আমরা কি এই মানগুলো পেলাম। তাহলে এবার দেখো যে এখানে সাইন থিটা কত হচ্ছে যে সাইন 90 ডিগ্রি, সাইন থিটা ইকুয়াল টু কত এবি বাই কত এসি। তাহলে এই মানটা দেখো কার সঙ্গে ঠিক হচ্ছে, এই মানটা তাহলে এর সঙ্গে কম্বাইন করছে, তাই তো। আর কি করছে যে এর যে মান তাহলে এই মানটা এর সঙ্গে কম্বাইন্ড হচ্ছে। দেখো যে cos থিটা ইকুয়াল টু কত বিসি বাই এসি, তাহলে sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত বিসি বাই এসি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি দেখো যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান তাহলে কি পাচ্ছি cos থিটা, তাহলে এটা সমান কি বলবো cos থিটা। আর কি পাচ্ছি যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি পাচ্ছি sin থিটা, sin থিটা। তাহলে এখানে দেখো এখানে কি হচ্ছে যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত হচ্ছে cos থিটা, মানে cos যখন পরিবর্তন হচ্ছে মানে অনুপাত। এবার দেখো যে আমি এই রিলেশনের কথা বলেছিলাম, তাহলে আমরা বলেছিলাম যে এগুলো হচ্ছে কি আমাদের অনুপাত আর এগুলো হচ্ছে কি পূরক কোণ। তাহলে টোটালটা কি হয়ে গেল তাহলে অনুপাত আর পূরক কোণ, তার জন্য এটার চ্যাপ্টারের নাম হয়ে গেল পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে এবার দেখো যে এখান থেকে তাহলে কি বলতে পারবো, তাহলে এবার দেখো যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা পেলাম, cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত পেলাম sin থিটা। তাহলে এবার এখানে দেখো যে যখন sin মানে অনুপাত যখন পরিবর্তন করছি তখন কি হচ্ছে যে পুরো কোণটাও আমাদের কি হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। কিভাবে চেঞ্জ হচ্ছে 90 মাইনাস থিটাতে। তাহলে এটা যদি উদাহরণ দেই আমরা যে ধরো sin 72 ডিগ্রি, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো যে এটা সমান আমরা লিখতে পারবো যে এটাকে ধরো দেখো এভাবে যদি আমরা লিখি যে sin কত 90 ডিগ্রি মাইনাস, তাহলে কত 90 থেকে কত বাদ দিলে 72 হবে, তাহলে এটা 18 ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল। তাহলে এবার দেখো যে এই ডেফিনেশনের ক্ষেত্রে যদি পেলি যে sin 90 মাইনাস থিটা, তাহলে sin 90 মাইনাস থিটা, থিটা জায়গাতে কত আছে 18 ডিগ্রি, তাহলে এটা সমান কি লিখতে পারবো সাইনটা যদি cos এ পরিবর্তন করি তাহলে এটা কত হবে 18 ডিগ্রি, তার মানে এই 72 থেকে তাহলে কি পেলাম 18 ডিগ্রি। তাহলে এখান থেকে যেটা দেখো যে যদি অনুপাত আমরা পরিবর্তন করি সঙ্গে সঙ্গে তাহলে আমাদের কি হবে পুরো কোণের মানটাও তাহলে কি হবে পরিবর্তন হয়ে যাবে, মানে অনুপাত পরিবর্তন হলে আমাদের পুরো কোণটাও পরিবর্তন হয়ে যাবে। হয়েছে? তাহলে এভাবে দেখো যে আমরা কি করতে পারলাম যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা আর cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত sin থিটা। তাহলে এভাবেই আমরা লিখতে পারি যে tan
90 ডিগ্রি মাইনাস থিটা সমান তাহলে কি লিখতে পারবো কট থিটা, আর লিখতে পারবো কট 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কোথায় পরিবর্তন হবে ট্যান এ, তাহলে এবার কত হয়ে গেল ট্যান থিটা। তাহলে এবার পড়ে থাকছে কোসেক, তাহলে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু তাহলে কত হয়ে গেল সেক থিটা, আর এখানে বলতে পারবো যে সেক সেক থিটা সেক 90 মাইনাস থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা সমান তাহলে এটা হয়ে গেল কোসেক থিটা। আচ্ছা এবার দেখো এখানে বলেছে যে পুরোকোণের ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে পুরোকোণের ত্রিকোণমিতিক যেহেতু অনুপাত, তাহলে অনুপাতগুলো পেয়ে গেছি আর পুরোকোণগুলো পেয়ে গেছি, তাহলে তাদের মধ্যে সম্পর্ক পেয়ে গেছি। তার অর্থটা হচ্ছে যে এই চ্যাপ্টারে যে ফর্মুলাগুলো আমরা ব্যবহার করব শুধুমাত্র এই ফর্মুলাটুকুই ব্যবহার করব। কথাটা বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের যে পুরোকোণের ত্রিকোণমিতিক যে অনুপাত, সেই পুরোকোণের ত্রিকোণমিতিক অনুপাতের এটা হচ্ছে আমাদের মূল থিওরি, এর বাইরে আর কোনো আমাদের থিওরি নেই। কি বললাম যে পুরোকোণের ত্রিকোণমিতিক অনুপাত, তার মধ্যে হচ্ছে সেটার মানে হচ্ছে যে ত্রিকোণমিতিক অনুপাত আর পুরোকোণের মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটা স্থাপন করাই হচ্ছে চ্যাপ্টারের কাজ। তাহলে স্থাপন করে কি পেলাম আমরা যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু তাহলে কত পেলাম সাইন থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু তাহলে cot থিটা, আর cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত tan থিটা, cosec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত sec থিটা, আর sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে cosec থিটা। তাহলে এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মূল থিওরি। তাহলে এবার থিওরি হয়ে গেল, এবার আমরা প্রবলেমের দিকে একটু যাই। তাহলে আজকে এবার প্রবলেমগুলো আমরা শুরু করব। যে এর আগে যে থিওরিগুলো পড়লাম সেই থিওরিগুলোর অ্যাপ্লিকেশন আমরা জানবো। এখানে দেখো আমি দুটো প্রবলেম নিয়েছি যে এ ও বি দুটি পরস্পর পুরোকোণ হলে দেখাও যে সাইন এ প্লাস সাইন এ প্লাস সাইন বি তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 সাইন এ কস এ সাইন এ সাইন বি। তাহলে এখানে দেখো এ আর বি দুটো কি বলেছে পুরোকোণ, তার মানে হচ্ছে যে আমরা বলতে পারবো এ প্লাস বি সমান কত 90 ডিগ্রি। তাহলে এ প্লাস বি সমান হচ্ছে তাহলে কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে এ প্লাস বি সমান যদি 90 ডিগ্রি হয় তাহলে একে দুটো ভাগে আমরা ডিভাইড করতে পারবো। এক এ সমান লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস বি, আর লিখতে পারবো বি সমান 90 ডিগ্রি মাইনাস এ, এটা বলে দিতে পারবো। তো হয়েছে। তাহলে এবার দেখো যে প্রুফটা দেখায়, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান নি যে সাইন এ প্লাস সাইন বি তার হোল স্কয়ার, তাহলে সাইন এ প্লাস সাইন বি তার হোল স্কয়ার। এখানে দেখো যে এখানে তাহলে আমরা কি লিখতে পারি যে এখানে সাইন এ থাকলো প্লাস এটাকে সাইন বিটাকে আমরা কি করতে পারি যে সাইন 90 মাইনাস বি এর জায়গাতে লিখতে পারি কত 90 মাইনাস এ, তাহলে এটা লিখে নিলাম তার হোল স্কয়ার। এবার দেখো যে এখানে তাহলে এটা কত হবে সাইন এ প্লাস, তাহলে এবার এটা কত হয়ে গেল সাইন 90 মাইনাস থিটা, মানে sin 90 মাইনাস থিটা সমান কত cos থিটা, তাহলে থিটা জায়গায় কত আছে a আছে, তার জন্য এখানে তাহলে কত হয়ে যাবে cos a তার হোল স্কয়ার। এবার দেখো যদি এখানে ফর্মুলা পেলে a প্লাস b তার হোল স্কয়ার তাহলে কত হবে sin স্কয়ার sin a প্লাস তাহলে কত হবে cos স্কয়ার a প্লাস 2 sin a cos a হয়ে গেল। এবার দেখো যে এটা সমান আবার কত আমরা জানি 1, তাহলে এটা বসে গেল কত 1 প্লাস 2 sin a আবার cos, আবার দেখো a সমান আবার কি লিখতে পারি 90 মাইনাস b, তাহলে 90 মাইনাস b, তাহলে আবার ওই পুরোকোণের দ্বিতীয় ফর্মুলা থেকে আমরা কি বলতে পারবো যে 1 প্লাস 2 sin a আর এটা সমান কি বলতে পারবো sin b সাইন ব্যাস, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রুফ। তাহলে এখান থেকে বলতে পারবো যে রাইট হ্যান্ড সাইড প্রুফ। তাহলে এটা হয়ে গেল। আচ্ছা এবার দ্বিতীয় প্রবলেমটা আমরা করি। তাহলে এই প্রবলেমটা কি ছিল
যে ট্যান 50 ডিগ্রি ছিল। তাহলে এবার এটা নিয়ে শুরু করি 13 নম্বর। তাহলে এখানে দেখো যে ট্যান 50 ডিগ্রি সমান পি বাই কিউ। এখানে দেখো যে কস 40 ডিগ্রি আছে, তার মানে হচ্ছে যে যদি ট্যানের সঙ্গে আমরা সম্পর্ক যেটা জানি সেটা হচ্ছে ট্যান আর কটের পুরো কোণ অনুযায়ী, আর আগের যে চ্যাপ্টার করেছিলাম সেই চ্যাপ্টার অনুযায়ী জানি এটাকে ট্যানকে আমরা সেকে নিয়ে যেতে পারি, কারণ সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1। তাহলে সেই অনুযায়ী এবার সেকে যদি নিয়ে যায় তাহলে এখান থেকে গেলে কত 50 হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো আমরা এটাকে কি করতে পারি 1/tan 50 ডিগ্রি, তাহলে সমান কত হবে কিউ বাই পি, উল্টে যাবে। তাহলে এবার এটা সমান আবার জানি আমরা কত কট, তাহলে কট 50 ডিগ্রি সমান কিউ বাই কত পি। এবার দেখো বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে কত হবে কট স্কোয়ার 50 ডিগ্রি সমান কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার, এটা হয়ে গেল। আচ্ছা আবার দেখো যে এখানে বোথ সাইডে 1 যোগ করে নিলাম, তাহলে কত হলো কট স্কোয়ার 50 ডিগ্রি সমান তাহলে কত পাচ্ছি 1 প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার হয়ে গেল, ইজিক্যাল ইমপ্লাই 1 প্লাস, আচ্ছা 1 এখানে দেখো যে 1 প্লাস কোসেক কট সমান কি জানি আমরা কোসেক স্কোয়ার 50 ডিগ্রি সমান, তাহলে এটা কত হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার, এটা পেয়ে গেলাম। এবার দেখো যে এটাকে আমরা কি করতে পারি, কোসেকটাকে আমরা কোথায় সেকে নিয়ে যেতে পারি, যে কোসেকটাকে আমরা লিখতে পারি, আচ্ছা স্কোয়ারটা যদি তুলে দিই তাহলে কত হবে কোসেক সমান কত 50, তাহলে 50 ডিগ্রি সমান কত হলো যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে এখানে কত হয়ে যাবে রুট ওভার বাই কত পি হয়ে গেল। আচ্ছা এবার দেখো যে ইমপ্লাই, তাহলে ইমপ্লাই এবার দেখো যে এখানে আমরা কি বলতে পারি যে কোসেক সমান লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস কত 40 ডিগ্রি সমান রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি। আবার দেখো যে কোসেক 90 মাইনাস থিটা, কোসেক 90 মাইনাস থিটা সমান কি জানি সেক থিটা, তার মানে থিটা যেহেতু কত আছে 40, তাহলে এখান থেকে বলতে পারবো আমরা যে সেক 40 ডিগ্রি সমান তাহলে কত পেলাম রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই কত পি। এবার দেখো যে এখানে সেক সমান আবার কি জানি আমরা 1 বাই কস, তাহলে কস 40 ডিগ্রি তাহলে ইমপ্লাই সমান কত রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই কত পি, তাহলে অতএব কস 40 ডিগ্রি সমান তাহলে কত হবে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটাও নিচেটা তাহলে এটাও চেঞ্জ হয়ে যাবে, তাহলে কত হবে পি বাই রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে cos 40 ডিগ্রি মান আমাদের বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে এরপরে নেক্সট আমরা ক্লাস করবো আবার।